আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন, "শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়।" জি, সঠিক। তো সেই ভয় থেকেই আমরা যা খুশি তাই করি। এর উদাহরণ কিছু আমি দিচ্ছি। বাঙালিদেরকে আমি ইংল্যান্ডে এসে দেখলাম। তো যেই রেস্টুরেন্টগুলোতে আমি আছি সেগুলির প্রত্যেকটিতেই মোস্ট অফ দেম অ্যালকোহল বিক্রি করা হয় এবং খুব বেশি পরিমাণে বিক্রি করা হয়। এতে খুব লাভ খুব বেশি হয়। এবং যে মালিকগুলি, সেই মালিকদেরকে আমি দেখলাম যে তারা নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদ কমিটির সদস্য, নামাজের ব্যবস্থা করে, সবই করে। আম এবং এর সাথে, সাথে তারা সুন্দরভাবে অ্যালকোহল বিক্রি করে যাচ্ছে এবং কত বেশি বিক্রি হবে সেই প্ল্যানও করছে। আর অ্যালকোহল যদি বাদ দিয়ে দেয় তাদের বিক্রি অনেক কমে যায়। এই হচ্ছে অবস্থা। তো তারা ইচ্ছা করেও এটিকে কেন যেন ইগনোর করার চেষ্টা করে অ্যালকোহলের বিষয়টি। যে অ্যালকোহল বিক্রি করলে সমস্যা কী? তো এই যে অভাবের তার চিন্তা যে বিক্রি কমে যাবে, সে কিন্তু সুন্দর করে একটি টেকওয়ে জাস্ট এসে খাবার নিয়ে যাবে সেটি দিতে পারে। কিন্তু তাও সে দেবে না। যদিও সে সুন্দরভাবে এই দেশে প্রতিষ্ঠিত। তারপরে সে সেটি দেবে না। আমি একজন ইমাম সাহেব দেখলাম আমাদের মসজিদে, লন্ডন থেকে আসে। এসে সে ৫ বছর এই দেশে এবং সেও সেই অ্যালকোহলের রেস্টুরেন্টে চাকরি করছে এবং ইমামতি করছে সাথে। হোয়াট এ নলেজ! আমাদের কি জ্ঞান! আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান দেওয়ার তৌফিক দান করুক। তো আমরা দেখছি আল্লাহ তাআলা বলছেন, "যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?" এই হচ্ছে কথা। আমরা অনেকেই জানি, আবার অনেকে জেনেও আমরা সেই জ্ঞানটি প্রয়োগ করি না। এটিকে বলা হচ্ছে জ্ঞানপাপী। তো এই জ্ঞানের জন্য তাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। তো আমি যখন আ একটি রেস্টুরেন্টে ছিলাম স্কটল্যান্ডে, সেখানে অ্যালকোহল ফ্রি। আমি খুবই আরামে ছিলাম, খুবই আরামে। আল্লাহ আমাকে অশেষ রহমত দিয়েছিলেন। তো সেখান থেকে যখনই আমি আসলাম, আমিও একটি ভুল একটু খুলে বললাম। তো সেখান থেকে বিভিন্ন কারণে চলে আসতে হয়েছে। সেখানে ইনকাম কমে যায়, তারা বেতন কমিয়ে দেয়। তো সেখান থেকে আমাকে চলে আসতে হয়। তো আসার পরে এখন এই যে অ্যালকোহল আ যুক্ত যে রেস্টুরেন্টগুলো সেগুলোতে নানা ধর্মী প্রবলেমের মধ্যে যেতে হচ্ছে। তো এই হয়তোবা একটি আল্লাহই হয়তোবা চাচ্ছেন আমি যেন অ্যালকোহল থেকে সরে যাই। তো আমিও বিভিন্ন প্ল্যানিং করছি সরে যাওয়ার, রাস্তাঘাট তৈরি করে নিচ্ছি। আমার রাইট টু ওয়ার্ক এসে গেছে বা ফুল টাইমের আমি এখন ক্যাপেবল। তো তার জন্য যেকোনোভাবে যেই ব্যবস্থাগুলো আছে সেটি আপনারা জানেন যারা ইংল্যান্ডে আছেন। যেকোনো ইংলিশ জবে ঢুকে যাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ। তো সেগুলি অ্যালকোহল ফ্রি এবং হালাল। ইংলিশ জব হলেও সেগুলো হালাল। তো আমরা সেই জ্ঞানগুলো যাতে আমরা মাথায় রাখি, আর আমরা যদি চাই আমাদেরকে আল্লাহ সেই ব্যবস্থা করে দেবেন। আজ এ পর্যন্তই। আমাদেরকে ইংল্যান্ডে আসলেও আল্লাহ এখানেও আছে, ইসলাম এখানেও আছে। আমরা যেন সেই নলেজ নিয়ে আমরা যেন সেই অনুযায়ী পালন করার চেষ্টা করি। আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।